আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই মুহূর্তে আমি আছি হর্টিকালচার সেন্টার কক্সবাজারে এবং এত সুন্দর এই হর্টিকালচার সেন্টারটা আমার মনে হলো আপনাদেরকে একটু দেখাই, একটু ঘুরিয়ে দেখাই যে হর্টিকালচার সেন্টার এটা গভর্নমেন্টের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কত সুন্দর করে এই ক্যাম্পাসটা তারা সাজিয়ে রেখেছে, কত সুন্দর প্রাকৃতিকভাবে মানে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে তারা সাজিয়ে রেখেছে। তো চলেন একটু সামনের দিকে যাই। আমি একটু জানিয়ে রাখি কিভাবে আমার সাথে এই হর্টিকালচারের আসলে সম্পর্ক। বেসিক্যালি আমি 2-3 বছর আগে এখানে প্রশিক্ষণ পরিচালনা করতে আসছিলাম এই হর্টিকালচার সেন্টারে, এবং আমি ডরমিটরি না, ঠিক আসলে দোতলায় ছিলাম। দোতলায় থাকার জায়গা আছে আর নিচে ডরমিটরি আছে। সাধারণত গভর্নমেন্টের বা কোনো এনজিও বা কোনো অর্গানাইজেশন যদি কোনো প্রশিক্ষণ বা কোনো কর্মশালা আয়োজন করে, তার অনেক সময় এটা বাহিরে কিন্তু মানে রেন্টাল সিস্টেম আছে, ভাড়া দিয়ে থাকে। তো এই জায়গাটায় আমি এর আগে ট্রেনিং করিয়েছিলাম, WFPর ফান্ডেড সুশীলনের প্রশিক্ষণ ছিল, এবং এরপর আমাদেরও একটা ইনস্টিটিউটে ট্রেনিং ছিল TOT, সেটাও আমি করিয়েছিলাম এই জায়গায়। তো আজকে আসলে আমার কাছে খুব মানে নস্টালজিক ফিল হচ্ছে যে আজকে তো পার্টিসিপেট নেই, কিন্তু আমার সাথে আমার ফ্যামিলি আছে এবং ওদেরকে নিয়ে আমি দেখাচ্ছি যে কত সুন্দর একটা জায়গা। এটা হয়তো আমরা অনেকেই খেয়াল করি না, জানি না, চিনি না। আমরা তো ম্যাক্সিমাম কক্সবাজারে আসলে বিভিন্ন হোটেল মোটেলে থাকি। এটা যদিও সবার জন্য সবসময় উন্মুক্ত না, কিন্তু মানে এখানে যদি রুম যদি অ্যাভেলেবেল থাকে এবং আপনি যদি মানে অ্যাপ্রুভাল নিতে পারেন এখানকার অথরিটির কাছ থেকে, তাহলে এখানে আপনি থাকতে পারবেন। পুরোটাই কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এবং এই সামনে একটা সুন্দর একটা পুকুরটা চারপাশ দিয়ে নারিকেল গাছ। আমি ওদিকটাতে আপনাদেরকে নিয়ে যাব। এই যে সাথে আমার ফ্যামিলিও আছে, সোয়াদ সাদিত ওদের মা আছে, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই পুকুরটা চারপাশটা দেখেন, মানে এখানে যদি আপনি বসে থাকেন এবং এরকম যদি ওয়েদারটা হয়, মানে খুব বেশি গরম না, রোদ নেই, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে এখানে সময় কাটাতে। তো আমরা এখানে স্টে করেছিলাম, আমরা এখানে ছিলাম। তো আজকে আমরা এখান থেকে চলে যাব। আমার মনে হচ্ছিল যে আপনাদেরকে এই সুন্দর আয়োজনটি দেখাই। এবং এটা হচ্ছে কক্সবাজার যে বাস টার্মিনাল আছে। সোয়াদও দেখি আবার ভিডিও করছে, সেও ব্লগ করছে, সাদিত মাছ দেখছে। তো সবাই খুব এনজয় করছে। আসলে কক্সে আসলে ম্যাক্সিমাম আমরা তো সমুদ্র বা সমুদ্রের পানি দেখি, এটা দেখতে দেখতে অনেক সময় মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, তো তখন চাইলে কিন্তু কক্সবাজার বাস টার্মিনালের পাশে এই যে হর্টিকালচার সেন্টারটি আছে, এখানে আসতে পারেন। এখানে তাদের নার্সারি আছে, যে ভেতরে নার্সারি আছে। এদিকে আমি আর যাচ্ছি না, কারণ বৃষ্টি হয়েছে, একটু কাদা হয়ে গেছে। আবার এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে, দেখতে পাচ্ছেন নারিকেল গাছের নিচে খুব সুন্দর বসার স্পেস আছে। তো চাইলে আপনারা আপনাদের যে পর্যটন স্পটগুলো যেগুলো আমরা সাধারণত ঘুরে থাকি, সেটার পাশাপাশি এরকম দু একটা যে সেন্টার, সুন্দর সুন্দর সেন্টার আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেগুলো একটু এক্সপ্লোর করতে পারেন। গভর্নমেন্টের আসলে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো কীরকম, সৌন্দর্যগুলো কীরকম, তাদের কার্যক্রম কীভাবে তাদের কার্যক্রমে আমরাও শরিক হতে পারি। তো এই সব কিছু মিলেই ভিডিওটা করা এবং আপনাদেরকে জানানো যে হর্টিকালচার সেন্টার কক্সবাজার এত সুন্দর করে সাজানো, এবং এখানকার যারা দায়িত্বে আছেন তাদের প্রত্যেকের আচরণ খুবই চমৎকার। বিশেষ করে যাদের নাম না বললেই নয়, যেমন এখানে যারা আছেন, হ্যাঁ, নায়েব ভাই আছেন, মনসুর ভাই আছেন, মুজিব ভাই আছেন, প্রত্যেকেই অসম্ভব আন্তরিক। এবং আমি খুব মিস করছি সুশীলনের প্রশিক্ষণার্থীদেরকে। আমি আনোয়ার ভাইকে মিস করছি, শহীদ ভাই সহ অনেকেই, এবং WFPর মাকসুদ ভাই, আমি মাকসুদ ভাইকে খুব মিস করছি। মাকসুদ ভাই আমার কাইন্ড অফ ইন্সপায়ারেশন, কারণ হচ্ছে উনি আমাকে প্রচণ্ড মোটিভেট করে এই ট্রেনিংগুলোতে, এবং উনি নিজেও আমার ট্রেনিংয়ে থাকার চেষ্টা করে এবং কখনো কখনো সুযোগ তৈরি করে দেয়। তো সবাইকে খুব মিস করছি। আশা করি দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে আবারও খুব শীঘ্রই। তো শেষ করছি ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন যে এই যে আমরা ঘোরাফেরা করি, আপনাদের সঙ্গে শেয়ার করি, কেমন লাগে জানাবেন, এবং অবশ্যই আপনারা এই সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।